মে মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল হতে যাচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য। রাশিফল বলতে যেটা বোঝায় সেটি গ্রহের অবস্থানগত ফল। এক একটা গ্রহ রাশিচক্রে যে পরিণাম দেবে অন্য রাশিতে যাওয়ার পর তার রেজাল্ট দেওয়ার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। সুতরাং এই জায়গা থেকে আমরা একটা সার্বিক সিদ্ধান্তে আসতে পারি, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী অধ্যয়ন করার প্রয়োজনীয়তা থাকছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় মে মাস মাসিক রাশিফল বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। দেখুন, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এই মঙ্গল মে মাসের 12 তারিখ পর্যন্ত মীন রাশির ঘরে অবস্থান করবে। মীন রাশি মঙ্গলের জন্য অনুকূল একটা জায়গা এবং লগ্নপতি পঞ্চমভাবে অবস্থান করছে। সুতরাং মে মাসের শুরুতেই মঙ্গলের পজিটিভ ভাইব্রেশন পাওয়ার জায়গা সেটি যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায়। এই মাসটিতে অর্থাৎ আপনার কাছে যে কাজ জমা হয়ে রয়েছে সেই কাজটিকে ফুলফিল করার চেষ্টা সেটি আপনি মাসের শুরুতেই করতে পারেন। যে কোনো পুরনো কাজ যেটি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সেই কাজে উত্তীর্ণ হওয়ার জায়গা সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার আর্থিক উন্নতির একটা যোগ, সেটি কিন্তু মাসের শুরুতেই দেখতে পাওয়া যায়। হঠাৎ আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে মাসের 12 তারিখ পর্যন্ত। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু মাসের 12 তারিখ পর্যন্ত যথেষ্টই অনুকূল। যারা কোনো সেফ জায়গায় ইনভেস্ট করতে চাইছেন, সেটা ব্যাংক হতে পারে, পোস্ট অফিস হতে পারে, এসআইপি হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, যে কোনো জায়গাকে হতে পারে, যে জায়গাটিকে আপনি নিরাপদ বলে মনে করছেন, সেই ইনভেস্টমেন্ট আপনারা 12 তারিখের মধ্যে করে ফেলুন, তাতে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে একটা দায়িত্ব, এই বিষয়টি কিন্তু আপনারা ফিল করতে পারেন, কারণ লগ্নপতি পঞ্চমে অবস্থান করে রয়েছে। প্রেমের ক্ষেত্রে একটা ডেডিকেশন, আপনার প্রেমিক বা প্রেমিকার উপর কর্তৃত্ব করার একটা প্রবাবিলিটি সেটা কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যেতে পারে। তবে এই জায়গাটা একটা কথা বলবো, মঙ্গল হচ্ছে উগ্রতার কারক গ্রহ, মঙ্গল হচ্ছে সেনাপতি। সে যখন আপনার প্রেমের জায়গাতে অবস্থান করবে তখন কিন্তু এখানে একটা প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে শনিদেব বর্তমান সময়ে মঙ্গলের সাথে কম্বাইন্ড অবস্থায় রয়েছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা অকারণে ভুল বোঝাবুঝি বা গোলযোগ সেটা তৈরি হতে পারে। সন্তানের কোনো বিগ সাফল্য সেটা আপনাকে গর্বিত করে ফেলতে পারে, বিশেষ করে মে মাসের 12 তারিখের মধ্যে। তবে এই মঙ্গল 12 মে মেষ রাশিতে অবস্থান করবে। মেষ রাশি হচ্ছে মঙ্গলের মূল ত্রিকোণ রাশি। সুতরাং সুপার কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু মে মাসের 12 তারিখের পর থেকে অত্যন্ত শুভ সময়। আপনারা লক্ষ্য স্থির রেখে কনসিস্টেন্সি ধরে রাখুন এবং লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করে যান। মে মাসের 12 তারিখের পর যদি আপনাদের কোনো বিগ এক্সাম থাকে, সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। দ্বিতীয়ত, এই মঙ্গল যেহেতু ষষ্ঠভাবে রয়েছে, ষষ্ঠ ভাব থেকে আমরা রিপু অর্থাৎ শত্রুতার বিচার করে থাকি। তো রাশির অধিপতি গ্রহ সে যখন শত্রু গৃহে অবস্থান করছে তখন কিন্তু আপনি যে কোনো কাজে জয়লাভ করতে পারবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আপনার মধ্যে সেলফ কনফিডেন্স সেটা যথেষ্ট মাত্রায় ইনক্রিজ থাকবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সুতরাং এটা বলা যেতেই পারে যে লগ্নপতি বা রাশির অধিপতি মঙ্গলের পজিটিভ ভাইব্রেশন সেটা কিন্তু আপনারা সারা মাস জুড়েই পেতে থাকবেন। তবে এখানে একটা কথা বলবো, মঙ্গল 12 তারিখের পর থেকে যখন মেষ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার মধ্যে উগ্রতা এই বিষয়টি একটু বৃদ্ধি পেতে পারে। অকারণে আপনি কোনো প্রবলেম নিজেই ক্রিয়েট করে ফেলতে পারেন যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গল আপনার অশুভ অবস্থায় রয়েছে। এই জায়গাটি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে আপনার যা কাজ সেই কাজ করে যান। মঙ্গলের পজিটিভ ভাইব্রেশন মে মাসটিতে আপনারা পেতে যাচ্ছেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হোক বৃহস্পতি। বৃশ্চিক রাশির জন্য বৃহস্পতি অর্থকারক গ্রহ, কারণ দ্বিতীয় ঘরের অধিপতি। বর্তমানে বৃশ্চিক রাশির সাপেক্ষে অষ্টমে বৃহস্পতি অবস্থান করে রয়েছে। অষ্টম ঘরকে কিন্তু খুব একটা শুভ বলা হয়নি, কিন্তু যেহেতু বৃহস্পতি দ্বিতীয় ঘরের অধিপতি হয়ে অষ্টমে অবস্থান করছে, হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু বৃহস্পতির কৃপায় আপনাদের জীবনে আসতে চলেছে। দ্বিতীয়ত, যারা লোন নেওয়ার জন্য অ্যাপ্লাই করে রেখেছেন তাদের লোন
অ্যাপ্রুভেল হওয়ার জায়গা সেটি কিন্তু মে মাসটিতে দেখতে পাওয়া যায়। তাছাড়া আকস্মিক কোনো একটি জায়গা থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি রয়েছে, বা এমন কোনো জায়গা হতে পারে যে জায়গা থেকে অর্থ পাওয়ার আশা সেই অর্থে আপনারা করছেন না, কিন্তু হঠাৎ করে সেইরূপ কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তির প্রবল সম্ভাবনা সেটি দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের জীবনে আসতে পারে। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত তাদের জীবনে কিন্তু বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশন এটা ডেফিনেটলি আসতে চলেছে। তবে যেহেতু অষ্টম ঘরটিকে শুভ বলে মনে করা হয়নি, সুতরাং আকস্মিক একটা শারীরিক ইস্যু, বিশেষ করে হজমজনিত প্রবলেম হওয়ার জায়গা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। লিভার ওরিয়েন্টেড প্রবলেম এটা কিন্তু আপনাদের জীবনে আসতে পারে মে মাসটিতে। সুতরাং খাওয়া দাওয়ার প্রতি যথেষ্ট সজাগ থাকার জন্য আপনাদেরকে অগ্রিম প্রিপারেশন নিয়ে রাখতে হবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শনিদেব। দেখুন, বৃশ্চিক রাশির জন্য শনি অত্যন্ত যোগকারক এটা বলা যাবে না। শনিদেব তৃতীয় ঘরের অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি, অর্থাৎ আপনার কমিউনিকেশনের জায়গা সেটি বর্তমানে শনিদেব নিয়ন্ত্রণ করে। আর এই শনি আপনার রাশি সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করে রয়েছে। পঞ্চমভাবে শনিদেব আপনাকে কিছুটা হলেও শ্লথ করতে পারে, কিন্তু আপনার মধ্যে পরিণত বোধ এই বিষয়টি আসবে। পঞ্চম ভাব থেকে বুদ্ধিমত্তার বিচার করা হয়। সুতরাং বর্তমান সময়ে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তগুলি তাড়াহুড়ো করে নেবেন না, বরং বলা যেতে পারে আপনি অনেকটা সময় ব্যয় করার পর কোনো গভীর সিদ্ধান্তে আসবেন এবং সেই সিদ্ধান্ত একটা পজিটিভ মাত্রা পেতে পারে এটা বলা যায়। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শনি যদি শুভভাবে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি একটু চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। আপনি আপনার জীবনের গতিকে একটু হ্রাস করার চেষ্টা করুন, অর্থাৎ যেভাবে জীবন চলছে তাতে বিশেষ কোনো পরিবর্তন করার চেষ্টা করবেন না, যেমন চলছে সেইভাবে চলতে দিন। তাতে করে কিন্তু শনির পজিটিভ ভাইব্রেশন পাওয়ার জায়গা সেটি যথেষ্ট মাত্রায় রয়েছে। যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন তারা কিন্তু শনিদেবের কৃপা অবশ্যম্ভাবী পেতে যাচ্ছেন। তবে সন্তানের সাথে সুসম্পর্ক ধরে রাখা আপনাদের পক্ষে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। শেয়ার মার্কেট বা ক্রিপ্টোকারেন্সি বা প্রচুর রিস্ক রয়েছে, এইরূপ জায়গাকে বর্তমান সময়ে অ্যাভয়েড করতে হবে। এখন ইনভেস্ট করতে চাইলে কোনো সেফ জোনে আপনাদের ইনভেস্ট করতে হবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রাহু। দেখুন, দীর্ঘদিন ধরে বৃশ্চিক রাশির সাপেক্ষে রাহু চতুর্থ ঘরে অবস্থান করে রয়েছে। চতুর্থ ঘর মানেই হচ্ছে আপনার কমফোর্ট জোন, আপনার নিজের বাড়ি, আপনার সুখ। কিন্তু এই জায়গাতে রাহু থাকার জন্য বৃশ্চিক রাশির জীবনে কিন্তু সুখের অভাব বর্তমান সময়ে বড্ড বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। মায়ের সাথে অকারণে একটা প্রবলেম সেটা কিন্তু ক্রিয়েট হয়ে রয়েছে। এটা আজ নয়, দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। শারীরিক দিক দিয়ে কিছুটা দুর্বলতা, মনের মধ্যে অস্থিরতা, এই বিষয়টি কিন্তু ভীষণ রকম কাজ করছে। একাগ্রতা আপনারা ধরে রাখতে পারছেন না, দীর্ঘদিন ধরেই এই সমস্যার সম্মুখীন আপনারা হয়ে যাচ্ছেন। এখানে একটা কথাই বলবো, এই রাহু আরও বেশ কিছুদিন আপনার ফোর্থ হাউসে থাকবে। সুতরাং আপনাদের মনের মধ্যে যে ইলুশন তৈরি হয়ে রয়েছে, বাড়িতে ঢুকলে একটা মানসিক চাপ এটা গ্রাস করে রয়েছে, এটাকে গ্রহণ করার চেষ্টা করুন। এটা আপনি ধরেই নিন যে এই সময়টা আপনাকে আরও কিছুদিন ফেস করতে হবে, এবং এটাকে যদি আপনি অভ্যেসে পরিণত করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট সেই অর্থে আপনাদের জীবনে খুব একটা পড়বে না। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি স্ট্রংলি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে হঠাৎ ল্যান্ড থেকে ভালো অর্থ আসার জায়গা তৈরি হয়ে যাবে। যারা ওয়ার্ক ফ্রম হোম এই প্রফেশনের সাথে যুক্ত, তাছাড়া যারা বাড়িতে বসেই নিজের রোজগারের কাজ করে চলেছেন তারা কিন্তু হঠাৎ করেই ভালো সুযোগ আপনাদের সামনে আসার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। বসের সাথে বিশেষ কোনো কলা কৌশল অবলম্বন করে আপনি একটা হায়ার লেভেলে পৌঁছে যেতে পারেন এবং সেটা কল্পনাতীতও হয়ে যেতে পারে। তবে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু কীরূপ অবস্থায় রয়েছে তার উপর ডিপেন্ড করবে। ওভারঅল যদি বলা যায় সেক্ষেত্রে রাহু আপনাকে শুভ ফল দিক অথবা অশুভ ফল দিক, আপনি সেটাকে সাদরে গ্রহণ করুন এবং খুব বেশি তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। তাতে করেই কিন্তু রাহুর নেগেটিভ ইম্প্যাক্টকে আপনি কমিয়ে দিতে পারেন। বা আপনার মনের মধ্যে যদি প্রচুর মাত্রায় লোভ তৈরি হয়ে রয়েছে, কারণ চতুর্থ ভাব থেকে আমরা মনের বিচার করি, আর যখনই চতুর্থভাবে রাহু থাকে তখন কিন্তু মনের মধ্যে শান্তির অভাব এটা দেখতে পাওয়া যায়। আপনি হয়তো অনেকটা সাকসেস পেয়েছেন কিন্তু তারপরেও মনের মধ্যে শান্তি এটা পাচ্ছেন না।
তো এই জায়গাটা আপনাকে কিন্তু একটু নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে এগিয়ে চলতে হবে, কারণ ডিসেম্বর মাস পর্যন্ত এই রাহু আপনার অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থ ঘরেই থাকছে। সুতরাং রাহু যেটা দিতে চাইছে সেটাকে গ্রহণ করে চলার চেষ্টা করুন, মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, এছাড়া কিন্তু বর্তমান সময়ে বিকল্প পথ নেই। একই রকমভাবে আপনাদের দশম ঘরে কিন্তু কেতু অবস্থান করে রয়েছে। দশম ঘরে কেতু আপনার যা কাজ সেই কাজকে যথাযথভাবে প্রকাশ করতে দিচ্ছে না। আপনার যা ট্যালেন্ট, আপনি যে যতটা পরিশ্রম করছেন সেই পরিশ্রমের যথার্থ মূল্য সেটা কিন্তু বর্তমান সময়ে আপনারা পাচ্ছেন না, এবং এটা বেশ কিছুদিন ধরেই চলে আসছে। কর্মক্ষেত্রে অস্থিরতা, কর্মক্ষেত্রে পলিটিক্সের শিকার হওয়া, কলিগদের সাপোর্ট না পাওয়া, হায়ার অথরিটি কোনোভাবে আপনার কাজকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে না। আপনি যতই পরিশ্রম করুন এই ধরনের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছেন। বাট এখানে একটা কথা বলবো, সময় চিরদিন ভালো যাবে না এবং চিরদিন খারাপ সেটাও যাবে না। বর্তমান যে সময় চলছে অর্থাৎ কেতুর নেগেটিভ ইম্প্যাক্টের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু ধীরে সুস্থে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং পারলে হনুমান চালিসা নিয়মিত পাঠ করুন। বিশেষ করে কোনো বৃদ্ধ অথবা খঞ্জ ব্যক্তিকে দান করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু কেতুর নেগেটিভ ইম্প্যাক্টকে আপনারা কিছুটা হলেও সরিয়ে দিতে পারবেন। তবে ডিসেম্বর মাস পর্যন্ত আপনাদের জীবনে কিন্তু খুব বেশি পজিটিভ ইম্প্যাক্ট কেতুর প্রভাবে আসবে না। তবে যারা গোপন কোনো পেশার সাথে যুক্ত তারা কিন্তু বর্তমান সময়ে দশমভাবে কেতু থাকার জন্য পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রবি। দেখুন, আপনাদের জন্য এপ্রিল মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ দশম ঘরের অধিপতি রবি সে আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করে রয়েছে। এই সময়টিকেই আপনাদেরকে কাজে লাগাতে হবে। বর্তমান সময়ে আপনি যে কাজ করবেন সেটি কিন্তু হায়ার অথরিটি আপনার কাজকে ভালোভাবে ওয়াচ করছে, এটা মাথায় রাখবেন। বর্তমান সময়ে আপনি আপনার দায়িত্বকে যথাযথ পালন করে চলে অদূর ভবিষ্যতে তার পজিটিভ ইম্প্যাক্ট এটা আপনার জীবনে আসতেই থাকবে। সুতরাং এখন কাজে ফাঁকি দেবেন না। স্বাভাবিক করতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কর্ম করতে ভয় পায় না, তবে যেহেতু দশম ঘরে কেতু অবস্থান করে রয়েছে সুতরাং কর্মক্ষেত্র নিয়ে একটা প্রবলেমের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। এই রবি সপ্তমভাবে চলে যাবে 15 তারিখের পর থেকে। আপনার লাইফ পার্টনারের হঠাৎ করে অর্থ প্রাপ্তির বা অর্থ উপার্জন বা যে কোনোভাবে আপনাকে সাপোর্ট করার একটা চেষ্টা সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যাবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বুধ। বৃশ্চিক রাশির জন্য বুধ খুব একটা শুভ গ্রহ তা কিন্তু নয়। মাসের শুরুতেই ষষ্ঠ ঘরে অবস্থান করে রয়েছে। লাইফ পার্টনারের শারীরিক সমস্যা অথবা বাবার হেলথ নিয়ে প্রবলেম সেটা কিন্তু আপনার জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে। শ্বশুর বাড়িকে কেন্দ্র করে হঠাৎ একটা গোলযোগ সেটা কিন্তু বুধের প্রভাবে শুরু হতে পারে মে মাসের 14 তারিখের মধ্যে। 14 তারিখের পর এই বুধ সপ্তমভাবে অবস্থান করবে, তখন কিন্তু আর্থিক স্বাচ্ছন্দ্য ডেভেলপ হওয়ার জায়গা সেটা তৈরি করে দেবে। লাইফ পার্টনারের দিক থেকে অর্থ উপার্জনের চেষ্টা সেটাও কিন্তু হতে পারে, অথবা লাইফ পার্টনার যদি অলরেডি আপনার উপার্জনশীল হয় সেক্ষেত্রে কিন্তু তার রোজগার বৃদ্ধি হওয়ার জায়গা সেটিও কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যায়। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শুক্র। বৃশ্চিক রাশির জন্য শুক্র সপ্তমপতি এবং দ্বাদশপতি। বর্তমান সময়ে শুক্র সপ্তমেই অবস্থান করে রয়েছে। আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ বার্তা এটাই, লাইফ পার্টনারের কথা শুনে চলার চেষ্টা করুন, লাইফ পার্টনারের পরামর্শ গ্রহণ করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনারা আপনাদের গভীর সমস্যার সমাধানের রাস্তা বের করতে পারবেন। এটা কিন্তু মে মাসের 14 তারিখ পর্যন্ত। তারপর শুক্র আপনার রাশির অষ্টমে অবস্থান করবে। শুক্র এবং বৃহস্পতি যখন অষ্টমভাবে অবস্থান করবে তখন কিন্তু হঠাৎ আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। হঠাৎ আপনার বাড়িতে কোনো সহৃদয় ব্যক্তির উপস্থিতি হতে পারে, অথবা জীবনে শারীরিক দিক দিয়ে হঠাৎ করে কিছুটা প্রবলেম আপনার জীবনে চলে আসতে পারে। সুতরাং 14 তারিখের পর থেকে যদি আপনার বাড়িতে কোনো আগন্তুক আসে তার যথাযথ মর্যাদা করার চেষ্টা এটা আপনাকে করতে হবে। আর শারীরিক দিক দিয়ে কিছুটা দুর্বলতা তৈরি হলে সেটা কিন্তু তৎক্ষণাৎ মেডিকেল পারপাস আপনাকে ট্রিটমেন্টের জন্য যেতে হবে। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।